নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12 তথা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য বাংলার পোর্টরাজ থেকে 7 নম্বর সেটি 55টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা। এখন তোমাদের সামনে আমি বাংলা থেকে পোর্টরাজের 7 নম্বর সেটে 55টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রশ্ন, গ্রামের পোর্টরাজ দামার বাড়ির পরিবেশ। অপশান ক্ষয় ভারী। পরের প্রশ্ন, নিম গাছে ডেকে ওঠা কাকটাকে বেজানমা বলেছিল। অপশান ক্ষয় দূরপত। পরের প্রশ্ন, দূরপত তার চোখের জল মুছছিল। অপশান ক্ষয় শাড়ির আঁচলে। পরের প্রশ্ন, দেবী মারি আই এর গলায় ছিল। অপশান গয় সবুজ বালার হার। পরের প্রশ্ন, দেবী মারি আই এর চক্ষু ছিল। অপশান ক্ষয় রূপোর। পরের প্রশ্ন, দূরপথকে দূর পা বলে সম্বোধন করে। অপশান গয় বঞ্চলা। পরের প্রশ্ন, মারি আই এর যাত্রা যাওয়ার কথা দূরপথকে জিজ্ঞাসা করেছিল। অপশান গয় বঞ্চলা। পরের প্রশ্ন, দামার পোর্টরাজ হওয়ার কারণ। অপশান ক্ষয় দেবী মার কাছে বাবা মার মানত। পরের প্রশ্ন, পোর্টরাজ দামার হাগা বমি বন্ধ হওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করে। অপশান গয় স্ত্রী দূরপথ। পরের প্রশ্ন, পোর্টরাজকে কতদিন বাইরে বেরোতে না দেখে মোড়লরা তার বাড়ি আসে। অপশান ক্ষয় 3 দিন। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। দামার কোন অসুস্থতার কথা দূরপথ গ্রামের মোড়লকে বলেছিল। অপশান ক্ষয় মায়ের দয়া। পরের প্রশ্ন, মারি আই এর সেবাইতের নাম হলো। অপশান ঘয়ে দামা। পরের প্রশ্ন, দূরপথ ও দামার সন্তান ছিল। অপশান ঘয়ে একাধিক। পরের প্রশ্ন, আনন্দ রাগে আক্রোশে কাঁপতে শুরু করেছিল কারণ। অপশান ঘয়ে একজন একরক্ষা গ্রামবাসীর হুমকি। পরের প্রশ্ন, আনন্দ চান করতে গিয়েছিল। অপশান গয়ে পাশের নদীতে। আনন্দ নদীতে স্নান করতে গিয়েছিল। অপশান গয়ে সকালে সূর্য ওঠার পর। পরের প্রশ্ন, রাত্রির ঘন অন্ধকারকে সঙ্গী করে দেবী মারি আই এর মূর্তি গ্রামের প্রান্তে পৌঁছে দিয়ে এসেছিল। অপশান ক্ষয়ে আনন্দ। পরের প্রশ্ন, দেবী মারি আই গ্রামের উপান্তে প্রতিস্থাপিত হন। অপশান ক্ষয়ে রাত্রির ঘনান্ধকারে। পরের প্রশ্ন, গ্রামবাসীরা পোর্টরাজের অসুস্থতার জন্য দোষী ঠাউরেছিল। অপশান ঘয়ে দেবী মাকে। পরের প্রশ্ন, পোর্টরাজ কাহিনীতে দেবী মূর্তি গ্রামের প্রান্তে পৌঁছানোর প্রকৃত সত্য সম্পর্কে ওয়াকিবহাল ছিল। অপশান গয় আনন্দ ও তার মা। পরের প্রশ্ন, পোর্টরাজের কাহিনী অনুসারে নৈমিত্তিক দেবী পূজার দায়িত্ব যার হাতে ন্যস্ত। অপশান গয় পোর্টরাজ স্বয়ং। পরের প্রশ্ন, পোর্টরাজ যে রোগের কবলে পড়েছিলেন অথবা পোর্টরাজ যে কারণে অসুস্থ হন। অপশান ঘয়ে হাগাবমি। পরের প্রশ্ন, পোর্টরাজের অসুস্থতায় গ্রামবাসী সহ মোড়ল দেবী মাকে গ্রামের উপান্তে রেখে আসার দাবি রেখেছে। অপশান কয় আনন্দের কাছে। পরের প্রশ্ন, পাঠ্য নির্দিষ্ট আনন্দের পিতার নাম। অপশান ক্ষয় দামা। পরের প্রশ্ন, পোর্টরাজ গল্পে উল্লিখিত আই শব্দের অর্থ। অপশান গয় মাতা। পরের প্রশ্ন, পোর্টরাজ গল্পে উল্লিখিত সময়টি হল। অপশান গয় আষাঢ় মাস। পরের প্রশ্ন, গ্রামবাসীদের মতে বা ধারণা অনুযায়ী দামার হাগাবমির কারণ। অপশান গয় দেবীর রোষ। পরের প্রশ্ন, পোর্টরাজ পুত্র আনন্দ বর্তমানে পড়াশোনা করে। অপশান ঘয়ে হাইস্কুলে। পরের প্রশ্ন, দেবী মারি আই এর পরনে ছিল। অপশান গয় সবুজ শাড়ি। পরের প্রশ্ন, গ্রামবাসীরা জয়ধ্বনি দিয়েছিল। অপশান গয় উভয়ের। পরের প্রশ্ন, পোর্টরাজ রচনা অনুযায়ী পোর্টরাজের আরাধ্য দেবী হলেন। অপশান গয় মারিয়াই। পরের প্রশ্ন, গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী দেবী মা গাঁয়ের ধারে গেছেন কারণ। অপশান গয় দামার ভক্তিতে দেবী মা নিজেই গাঁয়ের ধারে গেছেন। পরের প্রশ্ন, দেবীর গলায় হারটি তৈরি হয়েছিল। অপশান ক্ষয় বালা দিয়ে। পরের প্রশ্ন, নিম্নোক্ত যে প্রাণীর নাম পোর্টরাজ কাহিনীতে রয়েছে তা হলো। অপশান ক্ষয় কাক। পরের প্রশ্ন, দূরপথ একটু ঠান্ডা হলো। দূরপথে ঠান্ডা হওয়ার কারণ। অপশান ক্ষয় দামার একটু সুস্থ অনুভব করা। পরের প্রশ্ন, দামাকে পরানো হয়েছিল। অপশান ক্ষয় হলুদ ফুলের মালা। পরের প্রশ্ন, দেবী মাকে আনন্দই সরিয়ে দিয়ে এসেছে এ খবরে দূরপথের প্রথম প্রতিক্রিয়া। অপশান গয় মাথা নেমে আসা। পরের প্রশ্ন, পোর্টরাজ রচনায় উল্লিখিত মারিয়াই প্রকৃতপক্ষে। অপশান গয় সমৃদ্ধির দেবী। পরের প্রশ্ন, পোর্টরাজে হাগাবমি হয়েছিল। এই হাগাবমি হল প্রকৃতপক্ষে। অপশান গয় কলেরা। পরের প্রশ্ন, পাঠ্য পোর্টরাজ কাহিনীতে উল্লিখিত ফেউ হল। অপশান গয় শেয়াল বা ওই জাতীয় প্রাণী। পরের প্রশ্ন, পোর্টরাজ প্রথা বা বৃত্তির অধিক চল লক্ষিত হয়। অপশান গয় পশ্চিম ভারতে। পরের প্রশ্ন, প্রথা সংস্কার জর্জরিত পোর্টরাজ কাহিনীর ইংরেজি শিক্ষা গ্রহণরত একমাত্র চরিত্রটি হল। অপশান গয় আনন্দ।
পরের প্রশ্ন পাঠ্য পোটরাজ রচনাটি প্রকৃতপক্ষে অপশান খ মিলনাত্মক। পরের প্রশ্ন পোটরাজ রচনায় যতগুলি পশু পাখির প্রসঙ্গ এসেছে অপশান ঘ কোনোটি নয়। পরের প্রশ্ন নিম্নোক্ত যে প্রাণীটির নাম পাঠ্য পোটরাজ রচনায় রয়েছে অপশান গ কুকুর। পরের প্রশ্ন পোটরাজ হলো এক বিশেষ ধরনের অপশান ক ধর্ম সম্প্রদায়। পরের প্রশ্ন মারি আইয়ের বিগ্রহ নিয়ে শোভাযাত্রাকালে সকলে মিলে যে গান পরিবেশন করে তা মূলত অপশান খ প্রার্থনাসূচক। পরের প্রশ্ন পোটরাজের আয়ের মূল উৎস হল অপশান ক গৃহস্থ প্রদত্ত দক্ষিণা বা ভুজি। পরের প্রশ্ন দামার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দিয়েছিল অপশান গ মিছেলের একজন। পরের প্রশ্ন দেবী মারি আইয়ের কাছে দূরপথ প্রতি সপ্তাহে উপোস করেছে অপশান খ মঙ্গল শুক্রবারে। পরের প্রশ্ন কুকুড়ো শব্দের অর্থ হল অপশান গ মুরগি। পরের প্রশ্ন মারি আইয়ের কপালে দূরপথ পরিয়ে দেয় অপশান ঘ হলুদ কুমকুম। পরের প্রশ্ন দেবী আইয়ের চান করানো হয় অপশান ক দুধ ও দই দিয়ে। পরের প্রশ্ন পোটরাজ রচনায় যে গাছের নাম উল্লেখ রয়েছে অপশান গ নিম। এই ভিডিও লাস্ট প্রশ্ন দামার বদলে আনন্দকে পোটরাজ করার প্রস্তাবে আনন্দ অপশান খ ভীষণ অসন্তুষ্ট হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা বাই বাই।